আমি একাদশ শ্রেণীর ছাত্র অতনু হালদারের বাড়িতে উপস্থিত হয়েছি। হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে রামমোহন সরণিতে। বেশ প্রত্যন্ত অঞ্চলে ওদের বাড়ি, এবং বাড়িতে ওর কে কে আছে অতনু তোমার বাড়িতে? বাড়িতে আমি, মা, বাবা, ভাই আর আমার ঠাকুমা থাকেন। একসাথেই থাকি আমরা সবাই, আর পাশে জেঠুরা থাকেন। আচ্ছা আচ্ছা, তোমাদের এখানে তোমার জন্ম কোথায়? আমার জন্ম হয়েছে নৈহাটি হসপিটালে, মানে আমার মামার বাড়িতে। বাবাদের সুন্দরবন, এখানে ওরা কাজের ক্ষেত্রে দাদু, কাজের সূত্রে এখানে ওর দাদু আসা হয়েছিল, তারপরে এই কোয়ার্টারে থাকা হয়। আচ্ছা, বাবা কি করেন? এখন বাবা ভ্যান চালান সারাপুলিতে। আচ্ছা, মাল ডেলিভারি করেন। আর মা বাড়িতে সামলান? মা বাড়িতে সামলান, আর সেলাই মেশিন তো আছে ওখানে। কিছু কেউ যদি সেলাই টালাই করতে তখন ব্লাউজ সেলাই এসব করে। আর তুমি ছোটবেলায় কোন স্কুলে ভর্তি হয়েছো? আমি প্রথম ভর্তি হয়েছিলাম হচ্ছে শিশু নিকেতনে, তারপরে ক্লাস 3-তে আবার উত্তরপাড়া স্কুলে, তারপরে আবার বনমালী স্কুলে। মানে তোমার পড়াশোনার সবটাই হচ্ছে বৈদ্যবাটিতেই? হ্যাঁ, সবটাই বৈদ্যবাটিতে। এখন তো সবাই বলছে তোমাকে বৈদ্যবাটির অন্যতম রত্ন। বৈদ্যবাটিতে রত্নের অভাব নেই। তা এই বর্তমানে তোমার কি বাধা মনে হচ্ছে? যে ভালো লাগছে? ভালো তো লাগছে আশা করি। তুমি এই সুযোগে বলে দিই, সকলেই জানেন যে বিশ্ব যোগাসনে অতনু নির্বাচিত হয়েছে, তাই তো? সেইখানে অর্থাৎ ভিয়েতনামে যে খেলাটি হবে সেইখানে যাওয়ার ছাড়পত্র পেয়েছে ও, এবং যে বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম তাতেই ওকে ব্যস্ত থাকতে হচ্ছে, নানাভাবে ছোটাছুটি করতে হচ্ছে। এবং এখানে ভালো লাগার মধ্যে কি কণ্টক, অর্থাৎ কি বাধা বা কি সমস্যা আছে একটু তুমি খুলে বলো। সবই তো হচ্ছে, সবই রকমই চেষ্টা করছে সবাই ভালো বলছে, একটাই আশ্বাস দিচ্ছিল যে যেতে পারবি ঠিক, কিন্তু একটা জায়গায় বাধা পড়ে যাচ্ছি, যেটা হচ্ছে প্রাইভেট, তো মানে ওয়েস্ট বেঙ্গল যোগা ক্লাবে যেখানে আমি প্র্যাকটিস করি, গরিফা স্বামীজির সঙ্গে, ওখানে হয়ে খেলতে যাচ্ছি। এবার ওখান থেকে ওটা কোথায়? ওটা হচ্ছে গরিফাতেই, নৈহাটি ব্যান্ডেল, নৈহাটি লোকালে মাঝামাঝি স্টেশন, স্টেশনের পাশেই একদম ওইখানেই ওটা। ওখানে আমি শিখছি। লালচাঁদ ঘোষ আমাদের এখানে শেখান, সবুজ সঙ্গ, তারপর বৈদ্যুতিক ক্লাবে, যেসব বিভিন্ন জেলায় মানে ক্লাবে শেখাতেন তিনি। আমি প্রথম ক্লাবে শেখা হচ্ছে আমার 10 বিঘায় সামনে আমার, ওখান থেকেই প্রথম জার্নি শুরু হয় যোগাসনে আমার। স্যার আমাকে ধরে বেঁধে নিজেদের মতন করে স্যার শেখাতে শুরু করেন। আমার মাও আমাকে অনেক সাপোর্ট করেছে, কারণ মা না থাকলে হয়তো আমি যোগাসন শিখতে পারতাম না। আমার একদম ছোটোবেলা থেকে প্রয়োজন, মানে যোগাসনের প্রতি কোনো ইচ্ছাটুকু একদম ছিল না, বা পরিকল্পনার মধ্যেও ছিল না, পরিকল্পনা মানে ছিলই না, মানে কোনো রকম ইচ্ছা করতো না। অন্য কিছু খেলতে? হ্যাঁ, আমি ফুটবল খেলতাম। ফুটবলটা আমার প্রচুর ভালো লাগতো, কিন্তু ফুটবলটা তো সবাই আর পারে না, ওটা তো এখন অনেক কম্পিটিশন বেড়ে গেছে। সবাই ভালো খেললেও কিন্তু সেটা চান্স পায় না অনেকে, তার জন্য আমি আবার এই ব্যায়ামের দিকটা আবার ধরে নিলাম। লালচাঁদ ঘোষের কাছে শিক্ষা নেওয়ার পরে আমি গরিফা স্বামীজির সঙ্গে যাই, ওখানেই এই 1.5 বছর মতন ওখানে যাচ্ছি, ওখান থেকে যাতে আমি হায়ার লেভেলে খেলতে পারি। আর এখানে মানে শরীর স্বাস্থ্যের জন্য ভালো ছিলেন খুবই। সুখেন্দু বাবুর সঙ্গে দেখা, সুখেন্দু বাবুর সাথে দেখা হয়েছিল, উনিও অনেক সাপোর্ট করেছেন, অনেক পরিচিতি আছে, উনিও সব কিছু জেনে আমাকে তবেই পারমিশন দিয়েছে যাওয়ার জন্য। এই বিশ্ব যে যোগাসন প্রতিযোগিতা অনেক ধাপে, এটা শুরু হয়েছিল আগের বছর জুন মাসে, তখন ডিস্ট্রিক্ট হয়েছিল আমাদের গরিফা স্বামীজির সঙ্গে, মানে ডিস্ট্রিক্ট মানে বিভিন্ন জেলা থেকে নির্বাচন হবে, নর্থ চব্বিশ পরগনা, হুগলি ডিস্ট্রিক্ট, আরও যেসব জেলা 6-7টা জেলা এসেছিলো, তার মধ্যে ডিস্ট্রিক্টে আমি হয়েছিলাম, ওখানে র্যাঙ্ক করেছিলাম। দিয়ে র্যাঙ্ক করে সিলেকশন পাওয়ার পরে আবার স্টেট হয়েছিল, ওটা হুগলিতে। ওটা আবার যেদিনকে স্কুল গেমস হয়েছিল নভেম্বরের 6 তারিখ জগদ্ধাত্রী পুজো চলাকালীন, তারপরেই 6, 7, 8, 9 তারিখ নাগাদ হাওড়ায় ওখানে স্টেটটা হয়েছিল। স্টেট 8, 9, 10 দুদিন থাকতে হয়েছিল ওখানে গিয়েও, মানে বাড়ি এসে সঙ্গে সঙ্গে রাত্রিবেলা ট্রেন ধরে আবার ওখানে চলে যেতে হয়েছিল। দিয়ে নাইট স্টে ছিল ওখানে আবার, তারপরে ওখান থেকে আবার সিলেকশন পেয়ে ন্যাশনালের জন্য সিলেকশন পেলেন। ন্যাশনাল হয়েছিল মেদিনীপুরে কিছুদিন আগে হলো, 16, 17, 18 তারিখে, আগের মাসে জানুয়ারি মাসের 16, 17, 18 এই 3 দিন হলো ওখানে মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্স, ওই জায়গাটায় হয়েছিল। এবার ওখান থেকে সিলেকশন পেয়ে যারা 1st, 2nd, 3rd হয়েছে, তার মধ্যে আমি 3rd র্যাঙ্ক করেছি ওয়েস্ট বেঙ্গলে হয়ে। এবার ওখান থেকে সিলেকশন হয়ে এবার ভিয়েতনামে ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপে মানে পুরোপুরি ধাপে ধাপে তোমার এটা অর্জন, নিজস্ব ট্যালেন্ট অনুযায়ী অর্জন করেছো। প্রধান বাধা কি এখন আর্থিক? হ্যাঁ, প্রধান বাধা হচ্ছে আর্থিকই। সমস্ত কিছুই ঠিকঠাকই চলছে, সবাই আশ্বাস দিয়েছেন। শারীরিক কন্ডিশন ঠিকঠাক আছে তো? শারীরিক ওটা তো প্র্যাকটিস তো চালিয়ে যেতে হবে, যতই যাই হোক ওটা তো করতেই হবে। তোমাদের দলের মধ্যে কে মানে যে গ্রুপ যাবে তার মধ্যে কোচ বা? হ্যাঁ, অবশ্যই ফিজিও সবাই থাকবেন। এখানে একজন ডাক্তার থাকবেন, তারপরে ইন্ডিয়া থেকে নিয়ে যাবে যারা, তারা আমাদের কোচ ম্যানেজার, ওয়েস্ট বেঙ্গলের কোচ ম্যানেজার থাকবে। আবার যেসব স্টেট থেকে ওখান থেকেও থাকবে, কিন্তু আমাদের কোচ ম্যানেজার আমাদের দায়িত্ব করে নিয়ে যাবেন, বাড়ি পর্যন্ত ছেড়েও দিয়ে যাবেন। যেরকম নিয়ে যাবেন সেরকম ছেড়ে দিয়ে যাবেন।
আচ্ছা, মানে দায়িত্ব করে কোনো অসুবিধা হবে না বলেছেন আমাদেরও, শুধু বলেছেন পাসপোর্টটা হয়ে যাক। তারপরেও তো আবার অর্থ লাগবে। হ্যাঁ, তারপরে ওখানে গিয়ে ওখানে হয়তো থাকা খাওয়া দেবে, বাকি এবার বাকি তো যাবতীয় কিছু তো লাগবেই। কিছু তো একটু মানে ওখানে বিভিন্ন রকম কোথাও যদি হারিয়েও যেতে পারি, যখন অচেনা জায়গা, অন্য দেশ, নিজের দেশের মধ্যে হলে না একটা আলাদা কথা ছিল, কিন্তু অন্য দেশ, তার জন্য আবার একটু বেশি তো লাগবেই। হ্যাঁ, ভগবান করুন তোমার কোনো অশুভ কাজ, অশুভ কিছু ঘটনা না ঘটুক, হবে না সেটা আমাদের বিশ্বাস আছে। আর তোমার বিদ্যালয় সম্পর্কে একটু বলো শুনি। বিদ্যালয় সম্পর্কে তো ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয়ের ছাত্র তুমি, শুনেছি। বিদ্যালয় সম্পর্কে যদি কিছু বলারই নেই, ওনারা হয়তো আজকে না থাকলে হয়তো অনেক কিছু করতে পারতাম না। ওখান থেকেই অনেক রকম মানে ফেসিলিটি ছোটবেলা থেকে আমি টিচার ডের দিনে আমি এই সুযোগে বলে রাখি, অতনু হচ্ছে বৈদ্যবাটী বনমালী মুখার্জি ইনস্টিটিউশনের ছাত্র, যে স্কুলটার বয়স 100 বছরের অনেক বেশি। টিচার্স ডেতে তুমি, আমি ওখানে মানে টিচার ডেতে করতাম, সবাই আমাকে খুব ভালো বলতো। তারপরে সেই ফার্স্ট চিঠি, এটা ম্যাম আমাকে একটা পেন গিফট করেছিলেন। আচ্ছা, সেই চিঠিটা এখনো রেখে দিয়েছি, দুটো পেন, সেই প্রথম জয়িতা ম্যাডাম। আচ্ছা, সেই ছবিটা এখনো, সেই পেনটা, সেই ছবিটা হয়তো এটা শুধু অতনুরই সৌভাগ্য না, গর্ব নয়, এটা ম্যাডামেরও গর্ব। কারণ ছাত্র যখন বা ছাত্রের পরিবার যখন সেই কাগজ রেখে দেয়, সামান্য কিছু হয়তো উপহার, তো যাই হোক, সবার শুভেচ্ছা, সবার শুভকামনা কিন্তু তোমার সঙ্গে আছে, এবং আমাদের সবারই দৃঢ় বিশ্বাস যে তুমি উতরে যাবে। আর তোমার সংগ্রাম কিন্তু এতদিন কিছুই দেখোনি, আমার মনে হয় এইবার শুরু হবে। শুরু হবে। তুমি তো এখনো নাবালক, কত বয়স তোমার? বয়স 17, এখন 18 হয়নি। আচ্ছা, তাহলে এইবার শুরু হবে তোমার জীবন, প্রকৃত জীবন। এবং তুমি দেশের হয়ে কিছু করতে চাও ভবিষ্যতে? হ্যাঁ, দেশের হয়ে তো, দেশের নাম যাতে আমাদের পুরো ওয়ার্ল্ডে, যাতে আমাদের দেশের নাম যাতে গৌরব হয়, আরো বেশি গর্বিত করতে পারে যে এই দেশের হয়ে খেলতে যেতে পারছি। আমাকে যাতে দেশ হিসেবে চেনে, আমার নাম হিসেবে না চোখ, কিন্তু দেশ হিসেবে চিনতে পারে। বাহ, খুব সুন্দর চিন্তা ভাবনা। আর যোগাসনেরও প্রচার করতে চাও? হ্যাঁ, যোগাসনের প্রচার, যে যোগাসন করেও যে মানুষের একটা ভুল ভ্রান্তি, শুধু শরীর চর্চা করা হয়, কিন্তু সেটা না, যোগাসন করেও একটা কেরিয়ার করার সম্ভাবনা আছে, সেটাই সবাই বুঝতে পারে, তার জন্যই এতটা যাওয়া। এবং খুব আধুনিক পর্যায়ে তোমার চিন্তা ভাবনাটা চলছে, এইটা খুব ভালো লাগলো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবাই আশীর্বাদ করুন যাতে আমি ওখানে পৌঁছাতে পারি, ওখানে জয়ী হয়ে আসতে পারি। অবশ্যই, সবার জন্য অতনুর এই কথাগুলি প্রচার করে দেওয়ার চেষ্টা করলাম। নমস্কার।